আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে রইল সালাম। কিছুদিন পূর্বে নায়েবে আমির সৈয়দ মাওলানা মুহাম্মদ ফজল করিম হাফিজাহুল্লাহ উনি একটি বক্তব্য দিয়েছেন ফরিদুল মাসুদ ওনার তালুই, যে ওনার যে করা যে বক্তব্যটি, সেই বক্তব্যটি শুনেছি। আমি ওই বক্তব্য থেকে একটি জিনিস অনুধাবন করেছি, ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন সে যে কেউ হোক না কেন, তালুক হয়ে হোক আর পিতা হোক, সেখানে পরিচয় দেওয়া যায় না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালেবান ওনার এক যুদ্ধের সময় ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওনার পিতা এবং পুত্রের ব্যাপারে। পিতা বলেছিলেন যে আমি তোমাকে কয়েকবার যুদ্ধের ময়দানে তোমাকে দেখেছি, কিন্তু তোমাকে আমি কিছু করি নাই। কিন্তু সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আব্বাজান খোদার কসম, আমার সৈন্যকে আপনি যদি পড়তেন, আমি আপনার কল্যাণকে দ্বিখণ্ডিত করতে আমি দ্বিধাবোধ করতাম না। যেহেতু ফরিদুল মাসুদ তিনি শাহবাগে গিয়েছেন, অসংখ্য নারীদের সাথে বেপরদা হয়ে ছবি করেছেন, তুলেছেন, গিফট নিয়েছেন। এখানে এই ক্ষেত্রে ইসলামের কতটুকু বিধিবিধান আছে, আমাদের মুহাক্কিক উলামায়ে কেরামগণ বসে এই জিনিসটা শোয়া করলে ভালো হয়। কিন্তু রফিকুল ইসলাম মাদানী সাহেব, ছোটো ভাই আমাদের, সে যে বাড়াবাড়ি করতেছে, এই বাড়াবাড়িটা কখনো কাম্য নয়। এটার প্রতিবাদ করার জন্য লোক আছে, বড়রা আছে, মুরব্বীরা করবেন। আমরা ছোটরা এটা কাদা চোরাচুরি না করি। দুই, রফিকুল ইসলাম মাদানী ছোটো ভাই, তিনি কয়েকদিন পূর্বে আহমদ খালেদ হোসেন সাহেব হাফিজাহুল্লাহকে নিয়ে উনি কটূক্তি করেছেন। উনি ওনাকে ফতোয়া জানাতে চাচ্ছেন, আপনার সে ফতোয়া কি উনি কম বুঝেন? এই জন্য ভাই, এটা নিয়ে আমরা আর বাড়াবাড়ি না করি, বাড়াবাড়ি বন্ধ করুন, ঐক্যর প্ল্যাটফর্মে আসুন। আমাদের যারা মুরব্বী আছে, মুরব্বীরা কথা বলবে, আমরা ছোটরা এই ব্যাপারে কথা না বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।